3 থেকে 9 অগাস্ট চন্দ্র 4টে যে রাশিতে পরিবর্তন করবে তার প্রভাব আপনাদের জীবনে গভীরভাবে পড়তে চলেছে। যেমন 3 এবং 4 তারিখ চন্দ্র থাকবে মীন রাশিতে, 5 এবং 6 অগাস্ট থাকবে মেষ রাশিতে, 7 এবং 8ই অগাস্ট থাকবে বৃষ রাশিতে, আর 9 অগাস্ট রবিবার চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে। চন্দ্রের এই প্রভাব কোথায় কোথায় পড়বে জানেন? আপনার টাকা, আপনার চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, পরিবার এবং মানসিক আস্থার উপর। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো 9 অগাস্ট রবিবার কোন রাশির মানুষ গুরুত্বপূর্ণ যোগাযোগ পেতে পারেন, এই সপ্তাহে কারা অর্থের সিদ্ধান্ত নেবেন, কারদের সুযোগ সামনে এসেও দেরি করলে পিছিয়ে যেতে পারে। নিজের রাশি শোনার পর ভিডিও বন্ধ করবেন না, কারণ আপনার রাশির সঙ্গে এই সপ্তাহে অন্য একটা রাশির চন্দ্রের যে গতি সেটাও কিন্তু যুক্ত রয়েছে। তাই পুরো বিষয়টা বুঝতে গেলে উইকেন্ড প্রেডিকশনটাও আপনার ক্ষেত্রে ভীষণ দরকার। চলুন এবারে চলে আসছি একদম সাপ্তাহিক রাশিফলের প্রথম রাশি, সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির বন্ধুদের বলছি 3 তারিখ এবং 4 তারিখ চন্দ্র আপনার দ্বাদশ ঘরে থাকবে। এই সময় অপ্রত্যাশিত খরচ হোক, দূরের কোনো যোগাযোগ, বিদেশ সংক্রান্ত চিন্তা, ঘুমের সমস্যা সমস্ত কিন্তু দেখা দিতে পারে। আপনার মনে হতে পারে অনেক কাজ জমে আছে, কিন্তু কোন কাজটা আগে করবেন সেটা বুঝতে পারছেন না, এরকম একটা কনফিউশন তৈরি হবে। এই সময় একসঙ্গে অনেক সিদ্ধান্ত নেবেন না, লিখে লিখে প্রায়োরিটি তৈরি করে তারপর কাজগুলো করুন। 5 এবং 6 আগস্ট চন্দ্র আপনার নিজের রাশিতে আসবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে। যে কাজটা নিয়ে এতদিন পর্যন্ত দ্বিধায় ছিলেন সেটা শুরু করার সাহস পাবেন। চাকরি বা ব্যবসার নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে। 7 এবং 8ই অগাস্ট চন্দ্র বৃষ রাশিতে থাকায় অর্থ এবং পরিবারের বিষয় কিন্তু সামনে আসবে। টাকা আসতে পারে, আবার একই সঙ্গে বাড়তি খরচও হতে পারে। কারোর কথায় রাগ করে কোনো উত্তর দেবেন না। আপনার কথা এই সপ্তাহে আপনার ভাগ্য তৈরি করতে পারে, আবার নষ্টও করতে পারে। 9 অগাস্ট চন্দ্র যখন মিথুন রাশিতে থাকবে তখন ছোট ভ্রমণ, ফোনে খুব গুরুত্বপূর্ণ কোনো যোগাযোগ অথবা নতুন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। চাকরির ক্ষেত্রে 5 এবং 6 অগাস্ট নিজের উদ্যোগ নিন। প্রেমের ক্ষেত্রে অহংকার কমান। বিবাহিত জীবনে সঙ্গীর সাথে শেষ পর্যন্ত কথা বলুন। দেখো, আর মেষ রাশির জন্য এই সপ্তাহে মহা উপায় হলো মঙ্গলবার কোনো গোমাতাকে গুড় এবং গম খাওয়ান। সম্ভব না হলে কোনো শ্রমজীবী মানুষকে গুড় এবং রুটি দান করুন। আর তার সাথে বাস্তব সিদ্ধান্তে হিসেব এবং সেই সাথে সংযম বজায় রাখুন। মেষ রাশির বন্ধুরা 5 এবং 6 আগস্ট সুযোগ হাতছাড়া করবেন না। আপনাদের জন্য এই সপ্তাহের মূল মন্ত্র হলো আগে উদ্যোগ পরে ফল। চলুন এবারে কথা বলছি বৃষ রাশির বন্ধুদের জন্য 3 এবং 4 তারিখ আপনার একাদশভাবে থাকবে চন্দ্র। বন্ধু, পরিচিতি এবং পুরনো যোগাযোগের মাধ্যমে লাভের সুযোগ আসতে পারে। যিনি অনেক দিন ধরে আপনার সঙ্গে যোগাযোগ করছেন না তার থেকেও কোনো খবর আসতে পারে। ব্যবসায় পুরনো ক্লায়েন্ট আবার ফিরে আসতে পারে। 5 এবং 6 আগস্ট চন্দ্র যখন দ্বাদশ ঘরে যাবে তখন খরচ বাড়বে। দূরের কোনো কাজ, অনলাইন পেমেন্ট, ভ্রমণ অথবা বাড়ির বাইরে থাকা নিয়ে আপনার ব্যয় হতে পারে। এই সময় ধার দেওয়ার আগে ভালোভাবে ভাবুন। অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিন্তু নষ্ট করবেন না। 7 এবং 8ই অগস্ট চন্দ্র আপনার নিজের রাশিতে থাকবে। এই দুদিন আপনাকে কেন্দ্র করে আলোচনা হবে, নিজের গুরুত্ব বাড়বে। নতুন পোশাক, নতুন পরিকল্পনা অথবা নিজের প্রেজেন্টেশন পরিবর্তন করবার জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো। 9 অগস্ট চন্দ্র মিথুনে থাকবে। অর্থ অথবা পরিবারের বিষয় নিয়ে সিদ্ধান্ত হতে পারে। পরিবারের কারোর জন্য টাকা খরচ হতে পারে। কথাবার্তার মধ্যে কঠোরতা কমান। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে বলবো 3 এবং 4 তারিখ যোগাযোগের দরজা খুলবে। অর্থের ক্ষেত্রে 5 এবং 6 অগস্ট অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে 7 এবং 8ই অগস্ট নিজের অনুভূতিগুলো স্পষ্ট করে বলে ফেলুন। বৃষ রাশির জন্য শ্রী শ্রী ঈশ্বরী মায়ের এই সপ্তাহের মহা উপায় হলো শুক্রবার কোনো দরিদ্র কোনো কন্যা বা বয়স্ক কোনো মহিলাকে সাদা মিষ্টি অথবা দুধের তৈরি কোনো খাবার দান করুন। দান করবার সময় নিজের নাম প্রচার করবেন না। ভাবটা এমন রাখবেন যে তিনি আপনার দান নিয়ে আপনাকেই কৃতার্থ করেছেন। তাই বৃষ রাশির বন্ধুদের বলছি, আপনারা ধীরে চলেন, কিন্তু এবার অতিরিক্ত ধীর হলে কিন্তু সুযোগ অন্য কারোর হাতে চলে যাবে। 3 এবং 4 তারিখ গুরুত্বপূর্ণ যোগাযোগ
সেই যোগাযোগের জবাব দেওয়ার দিন কিন্তু, ফলে কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই সপ্তাহে। মিথুন রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহে 3টে গুরুত্বপূর্ণ সময় তৈরি হচ্ছে। 3 তারিখ এবং 4 তারিখ চন্দ্র দশম ঘরে থাকবে। চাকরি, ব্যবসা, প্রমোশন এবং প্রফেশনাল রেপুটেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এইসব ব্যাপারে ঘটতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তারা পুরনো কোনো যোগাযোগকে আবার ব্যবহার করবেন। যে অ্যাপ্লিকেশন বা ইন্টারভিউ পিছিয়ে রেখেছিলেন সেটা নিয়ে আবার কাজ শুরু করুন। 5 এবং 6 আগস্ট চন্দ্র একাদশ ঘরে যাবে। লাভ, পরিচিতি এবং বড় কোনো সুযোগের সম্ভাবনা বাড়বে। আপনার কোনো কাজের প্রশংসা হতে পারে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট অথবা নতুন অর্ডার আসতে পারে। 7 এবং 8ই আগস্ট চন্দ্র কিন্তু দ্বাদশ ঘরে থাকায় খরচ বাড়তে পারে। বাইরে যাওয়া, ভ্রমণ অথবা ঘুমের সমস্যা হতে পারে। খুব বেশি প্রতিশ্রুতি কাউকে দেবেন না। 9ই আগস্ট চন্দ্র আপনার নিজের রাশিতে থাকবে। এই দিন আপনার কথা, প্রেজেন্টেশন, ডিসিশন মেকিং অত্যন্ত গুরুত্ব পাবে। সোশ্যাল মিডিয়া, টিচিং, রাইটিং, সেলস, কমিউনিকেশন এবং মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনাদের বলছি ভালো রেসপন্স এই সপ্তাহে আপনারা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে 9ই আগস্ট পুরনো ভুল বোঝাবুঝি একদম পরিষ্কার হয়ে যাবে। বিবাহিত জীবনে একসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করুন। মিথুন রাশির জন্য শ্রী শ্রী ঈশ্বরী মায়ের এই সপ্তাহের মহা উপায় হলো বুধবার সবুজ মুগ ডাল পাখিকে খাওয়ান অথবা কোনো দরিদ্র কোনো স্টুডেন্টকে সবুজ খাতা অথবা কলম দান করুন। মিথুন রাশির বন্ধুরা, এই সপ্তাহের জন্য আপনাদের সবথেকে বড় সুযোগ সামনে এসেও অতিরিক্ত অ্যানালিসিস করে কিন্তু দেরি হয়ে যেতে পারে। 3 এবং 6 আগস্ট যে খবর বা প্রপোজাল আসবে সেটাকে একদম অবহেলা করবেন না। চলুন কর্কট রাশির বন্ধুদের বলছি 3 এবং 4 তারিখ চন্দ্র যখন নবম ঘরে থাকবে তখন ভাগ্য, উচ্চশিক্ষা, গুরুজন, ভ্রমণ এবং আধ্যাত্মিক চিন্তার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার কাজে লাগতে পারে। দূরের কোনো মানুষ বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো যোগাযোগ তৈরি হতে পারে। 5 এবং 6 আগস্ট চন্দ্র যখন দশম ঘরে আসবে তখন চাকরি এবং ব্যবসার দায়িত্ব বাড়বে। আপনার ওপর কোনো গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হতে পারে। কেউ নতুন পদ, নতুন রোল অথবা বড় কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পারেন। 7 এবং 8ই আগস্ট চন্দ্র একাদশ ঘরে থাকবে। এই দুদিন লাভ, নেটওয়ার্ক, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্টের সম্ভাবনা অত্যন্ত বেশি। যে পেমেন্ট আটকে ছিল সেটা নিয়ে খবর আসতে পারে। ব্যবসায় পরিচিতি মানুষের মাধ্যমে সুযোগ আসতে পারে। 9ই আগস্ট চন্দ্র দ্বাদশ ঘরে যাওয়ায় একটু বিশ্রাম দরকার হতে পারে। কাজের চাপ থাকলেও নিজের ঘুম এবং মানসিক শান্তিকে একদম অবহেলা করবেন না। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলবো 5 এবং 6 আগস্ট আপনার যে পার্টনারের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলুন। চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজের প্রুফ রাখুন। কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট না পড়ে একদম সাইন করবেন না। কর্কট রাশির বন্ধুদের জন্য এই সপ্তাহের শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মহা উপায় হলো সোমবার একটা মাটির পাত্রে পরিষ্কার জল রেখে সামান্য দুধ মিশিয়ে মন্দিরে দান করুন বা শিব মন্দিরে দান করুন। এই সপ্তাহে কোনো জল অপচয় করবেন না কিংবা নদী বা জলাশয় নোংরা করবেন না। কর্কট রাশির বন্ধুদের বলছি 7 এবং 8ই আগস্ট আপনার জন্য এই সপ্তাহের সবথেকে শক্তিশালী সময়ে। সুযোগ পেলে বিনয়ের সাথে গ্রহণ করুন। অহংকার করবেন না, আবার নিজের যোগ্যতাকেও কিন্তু লুকিয়ে রাখবেন না। সিংহ রাশির বন্ধুদের বলছি 3 এবং 4 তারিখ চন্দ্র যখন অষ্টম ঘরে থাকবে হঠাৎ কোনো খবর, পুরনো কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু অথবা গোপন চিন্তা সামনে আসতে পারে। এই সময় বড় কোনো ঝুঁকি নেবেন না। কারোর কথায় তাড়াহুড়ো করে টাকা বিনিয়োগ করবেন না। 5 এবং 6 আগস্ট চন্দ্র নবম ঘরে যাবে তখন আপনার ভাগ্য এবং গাইডেন্স দুটোরই সাহায্য পাবেন। কোনো সিনিয়র পার্সন হতে পারে, টিচার হতে পারে, অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ এই সময় কাজে লাগবে। 7 এবং 8ই আগস্ট চন্দ্র দশম ঘরে থাকবে। চাকরি এবং কেরিয়ারের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আপনার কাজের ভিজিবিলিটি বাড়বে। যারা ব্যবসা করেন আপনারা নতুন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ভাবতে পারেন।
নিজের কাজের কোয়ালিটি দেখানোর সুযোগ আসবে। 9 অগস্ট চন্দ্র একাদশভাবে থাকায় লাভের সম্ভাবনা তৈরি হবে। বন্ধু পরিচিতি এবং সোশ্যাল নেটওয়ার্ক থেকে সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্রে পুরনো সন্দেহকে বড় আকার ধারণ করাবেন না। বিবাহিত জীবনে সঙ্গীর সাফল্যকে সম্মান করুন। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো 5 এবং 6 অগস্ট নতুন বিষয় শেখার জন্য ভালো সময় আপনারা পাবেন। সিংহ রাশির বন্ধুদের বলছি, এই সপ্তাহে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের আপনাদের জন্য মহা উপায় হচ্ছে রবিবার সূর্যোদয়ের পর তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। অর্ঘ্যের সময় নিজের কোনো অহংকার নয়, নিজের রেসপন্সিবিলিটির কথা মাথায় রাখুন। সিংহ রাশির বন্ধুদের আবার বলছি 3 এবং 4 তারিখ সাবধানতা বজায় রাখতে হবে। 7 এবং 8ই অগস্ট পরিশ্রম, 9 অগস্ট লাভের জায়গা তৈরি হবে। এই 3টে ধাপ বুঝে যদি চলতে পারেন, এই সপ্তাহটা আপনার পক্ষে চলে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে বলছি 3 এবং 4 তারিখ চন্দ্র কোথায় থাকছে আপনার উল্টো দিকে মীন রাশিতে। সম্পর্ক, পার্টনারশিপ এবং ক্লায়েন্ট ডিলিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কারোর সঙ্গে আলোচনায় এই সময় যুক্তি ঠিক থাকলেও ভাষা কঠিন হতে পারে। মানে আপনি এমন কিছু ভাষা বলতে পারেন যেটা কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায়ী পার্টনার হোক আপনার স্বামী বা স্ত্রী, তাদের সাথে কথা বলার সময় পুরনো অভিযোগ তুলবেন না। 5 এবং 6 অগস্ট চন্দ্র মেষ মানে অষ্টম স্থানে। হঠাৎ ডিলে, কোনো পেমেন্ট ইস্যু অথবা গোপন কোনো বিষয় নিয়ে আপনার চিন্তা হতে পারে। এই দুদিন ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এবং অনলাইন ট্রানজ্যাকশান খুব ভালো করে পরীক্ষা করুন। 7 এবং 8ই অগস্ট চন্দ্র নবম ঘরে থাকবে। গাইডেন্স, ট্রাভেল, লার্নিং এবং নতুন অপরচুনিটি আসতে পারে। আপনারা যদি কোনো কোর্স বা প্রফেশনাল ট্রেনিংয়ের কথা যদি ভাবেন, আপনারা সে ব্যাপারে পরিকল্পনা শুরু করতে পারেন। 9 অগস্ট চন্দ্র যখন দশমভাবে থাকবে, রবিবার হলেও কেরিয়ার নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কল, কোনো মেসেজ অথবা কোনো প্ল্যানিং তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে পুরনো বিষয় নিয়ে বারবার আলোচনা একদম করবেন না। আর বিবাহিত জীবনে আপনার স্বামী বা স্ত্রীর দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে 9 অগস্টের প্ল্যানিং পরের সপ্তাহে কিন্তু কাজে আসবে। কন্যা রাশির জন্য এই সপ্তাহে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মহা উপায় হলো বুধবার দিন সবুজ ঘাস গোমাতাকে খাওয়ান। আর না হলে কি করবেন, যেখানে পশু আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে আপনার সাধ্যমতো খাবার বা অর্থ দান করতে পারেন। কোনো প্রাণীকে জোর করে কিছু খাওয়াবেন না। কন্যা রাশির বন্ধুরা আপনাদের বলছি, আপনাদের জন্য সাবধানতার অর্থ বিপদ নয়, এর অর্থ হলো তথ্য যাচাই করে এগোনো। 5 এবং 6 অগস্ট কোনো কমিটমেন্ট দেওয়ার আগে একটু সময় নিন, ভাবুন, তারপর কমিট করবেন। এবারে আসছি তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে 3 তারিখ এবং 4 তারিখ চন্দ্র মিনে মানে ষষ্ঠভাবে থাকবে। কাজের চাপ, কম্পিটিশন এবং দৈনন্দিন যে রেসপন্সিবিলিটি সেগুলো বাড়তে পারে। আপনারা যারা চাকরি করেন আপনাদের রুটিন একটু কঠিন হতে পারে, টাফ হতে পারে। কাজের মানে কাজ শেষ করবার ক্ষমতাও কিন্তু আপনাদের থাকবে। অফিসের কেউ আপনাকে কিন্তু পরীক্ষা করতে পারে। উত্তেজিত না হয়ে এভিডেন্স দিয়ে উত্তরটা দিন। 5 এবং 6 অগস্ট চন্দ্র সপ্তম ঘরে মানে মেষ রাশিতে। পার্টনারশিপ হোক, রিলেশনশিপের ক্ষেত্রে কোনো না কোনো আলোচনা হতে পারে। ব্যবসায় ক্লায়েন্ট অথবা পার্টনারের সঙ্গে নতুন এগ্রিমেন্ট হতে পারে। কোনো কথা শুধু মুখে নয়, লিখিত ডকুমেন্টেড রাখুন। 7 এবং 8ই অগস্ট চন্দ্র যখন বৃষতে মানে অষ্টমে থাকবে, গোপন খরচ, পুরনো ঋণ অথবা ফাইন্যান্সিয়াল প্রেশার তৈরি হতে পারে আপনার ওপর। নিজের ব্যক্তিগত পরিকল্পনা কাউকে কিন্তু জানাবেন না। 9 অগস্ট চন্দ্র নবমে যাবে, মানে ভ্রমণ, শিক্ষা, আধ্যাত্মিক চিন্তা কিংবা দূরের কোনো মানুষের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে 5 এবং 6 অগস্ট সম্পর্ক একদম পরিষ্কার করবার সুযোগ পাবেন। আর বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঘুম এবং হজমের দিকে নজর দিন। তুলা রাশির বন্ধুরা আপনাদের বলছি, এই সপ্তাহে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মহা উপায় হচ্ছে আপনাদের শুক্রবার দিন কোনো দরিদ্র মানুষকে চাল অথবা চিনি দান করুন, মানে সাদা জিনিস দান করুন। দানের পর নিজের সম্পর্কের সমস্যা অন্যের সঙ্গে আলোচনা না করে সরাসরি সংশ্লিষ্ট যে ব্যক্তি তার সাথে আলোচনা করুন। তাহলে তুলা রাশির বন্ধুরা এই সপ্তাহে আপনাদের বড় শক্তি কি জানেন? ব্যালেন্স। কারোর সাথে জয়ী হওয়ার জন্য নয়,
নিজের অবস্থান পরিষ্কার করবার জন্য একে অপরের সাথে কথা বলুন। এবারে আসছি বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে। 3 তারিখ এবং 4 তারিখ পঞ্চম ঘরে চন্দ্র, মানে প্রেম ও ক্রিয়েটিভিটি, এডুকেশন, সন্তান সংক্রান্ত বিষয়ে মনোযোগ বাড়বে। যারা কন্টেন্ট ক্রিয়েটার, ডিজাইন, টিচিং অথবা ক্রিয়েটিভ কাজ করেন তাদের জন্য কোনো নতুন আইডিয়া তারা পাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন ভালো হতে পারে। 5 এবং 6 আগস্ট চন্দ্র যখন ষষ্ঠ ঘরে যাবে, কম্পিটিশন এবং কাজের চাপ বাড়বে, তবে এই সময় আপনার পরিশ্রমের ক্ষমতাও বাড়বে। যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন বা ইন্টারভিউর কাজ এগিয়ে নিন। 7 এবং 8ই আগস্ট চন্দ্র যখন সপ্তম ঘরে থাকবে, তখন পার্টনারশিপ এবং বিবাহের ক্ষেত্রে আলোচনা বড় জায়গায় নিতে পারে। ব্যবসায় নতুন পার্টনারের কোনো প্রপোজাল এলে খুব ভালোভাবে যাচাই করুন। 9ই আগস্ট চন্দ্র যখন অষ্টম ঘরে থাকবে, তখন মন একটু সেন্সিটিভ হতে পারে। পুরনো কথা মনে পড়তে পারে। কোনো সম্পর্কের বিষয়ে তাড়াহুড়ো করে ফাইনাল কোনো ডিসিশন একদম নেবেন না। চলুন এবারে কথা বলছি অর্থের ক্ষেত্রে। দেখুন, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থের ক্ষেত্রে ধার দেওয়া এবং ধার নেওয়া দুটো ব্যাপারেই কিন্তু সতর্ক থাকুন। প্রেমের ক্ষেত্রে সন্দেহের বদলে একে অপরের সাথে সরাসরি কথা বলুন। বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মহা উপায় হলো মঙ্গলবার কোনো দরিদ্র মানুষকে লাল মুসুর ডাল দান করুন। দান করার সময় নিজের মত চাপিয়ে দেবেন না, বরং তাকে বলুন যে তিনি আপনার দান নিয়ে আপনাকে কৃতার্থ করেছেন, তিনি দান নিয়েছেন বলে আপনি তার কাছে ঋণী। বৃশ্চিক রাশির বন্ধুরা, তাই বলছি, আপনারা অনেক কিছু মনে রাখেন, কিন্তু এই সপ্তাহে পুরনো কষ্টকে নতুন সিদ্ধান্তের ভিত্তি করবেন না। এটাই আপনাদের এই সপ্তাহের একদম স্টেটমেন্ট বলতে পারেন। এবারে আসছি ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে। 3 এবং 4 তারিখ চন্দ্র যখন চতুর্থ ঘরে থাকবে, বাড়ি, পরিবার, মা, প্রপার্টি রিলেটেড বিষয় সামনে আসবে। বাড়িতে কিছু পরিবর্তন হোক, রিপেয়ার বা স্থান পরিবর্তনের চিন্তা হতে পারে। পরিবারের কারো স্বাস্থ্য বা প্রয়োজনের দিকে নজর দিতে হবে আপনাকে। 5 এবং 6 আগস্ট চন্দ্র পঞ্চম ঘরে যাবে। পড়াশোনা, সন্তান, প্রেম, ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য সময় যথেষ্ট ভালো। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, নতুন বিষয় আপনারা বুঝতে পারবেন। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা রুটিন মেপে চলুন। 7 এবং 8ই আগস্ট চন্দ্র ষষ্ঠ ঘরে থাকার কারণে কাজের চাপ বাড়বে। প্রতিযোগিতায় পিছিয়ে যাবেন না, কিন্তু শরীরকে অবহেলাও করবেন না। অফিসে ছোটোখাটো ডিসএগ্রিমেন্ট হতে পারে, প্রতিটা কথার উত্তর সঙ্গে সঙ্গে আপনাকে দিতে হবে। 9ই আগস্ট চন্দ্র সপ্তম ঘরে থাকবে। সম্পর্ক, পার্টনারশিপ এবং বিবাহের জন্য দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবারের মুড থাকলেও, ছুটির দিন থাকলেও কারোর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা সেই দিন হতে পারে। অর্থের ক্ষেত্রে পরিবারকে সাহায্য করতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীনতা দেখিয়ে আপনার পার্টনারকে, সঙ্গীকে দূরে সরিয়ে দেবেন না। ধনুরাশির বন্ধুদের বলছি, এই সপ্তাহ আপনাদের জন্য শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মহা উপায় হচ্ছে বৃহস্পতিবার কোনো দরিদ্র ছাত্রকে আপনার সাধ্যমতো দান করুন। হলুদ রঙের কোনো বস্ত্র বা কোনো তার কাজে লাগে এরকম কোনো দ্রব্য দান করুন। দানটা শিক্ষার কাজে ব্যবহার হয় এমন কিছুই দান করুন। তাহলে ধনুরাশির বন্ধুরা, আপনারা দূরের লক্ষ্য তো দেখতে পান, কিন্তু এই সপ্তাহে বাড়ির ছোট ছোট দায়িত্বগুলোও কিন্তু আপনার ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। মকর রাশির বন্ধুদের বলছে 3 তারিখ এবং 4 তারিখ চন্দ্র তৃতীয় ঘরে থাকবে। কমিউনিকেশন, রাইটিং, শর্ট ট্রাভেল মানে ছোটোখাটো ভ্রমণ, নিজের উদ্যোগের জন্য যথেষ্ট ভালো সময়। গুরুত্বপূর্ণ কোনো মেল, অ্যাপ্লিকেশন অথবা ব্যবসায় কোনো মেসেজ পাঠাতে পারবেন। অনেক দিনের পেন্ডিং যোগাযোগ আবার শুরু হতে পারে। 5 এবং 6 আগস্ট চন্দ্র যখন চতুর্থ ঘরে যাবে, তখন বাড়ি, প্রপার্টি, পরিবার নিয়ে ব্যস্ততা বাড়বে। অফিসের চাপের সঙ্গে বাড়ির দায়িত্ব সামলাতে হতে পারে। 7 এবং 8ই আগস্ট চন্দ্র যখন পঞ্চম ঘরে থাকবে, তখন ক্রিয়েটিভিটি, এডুকেশন, ইনভেস্টমেন্ট এবং সন্তান সংক্রান্ত বিষয়ে আগ্রহ বাড়বে। তবে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আবেগে মাথায় সিদ্ধান্ত নেবেন না। লাভের আশায়
ধার করে কারোর কাছ থেকে অর্থ নিয়ে কোনো রকম ইনভেস্টমেন্ট করা আপনার জন্য একদম ঠিক হবে না। 9ই অগস্ট চন্দ্র ষষ্ঠ ঘরে থাকবে। সানডে হলেও রুটিন, হেলথ এবং পেন্ডিং ওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকতে পারেন। কাজ ভাগ করে নিন। চাকরির ক্ষেত্রে 3 এবং 4 তারিখ নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে কঠিন ভাষা এড়িয়ে চলুন। মানে আপনি এমন কথা বলছেন যে আপনার পার্টনার বুঝতেই পারছেন আপনি অন্য ট্রানজিটে ঘুরে বেড়াচ্ছেন, সেই সব করবেন না। সহজভাবে রাখুন, সম্পর্ক ভালো থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো 7 এবং 8 তারিখ ভালো প্রোগ্রেস করতে পারেন। আর মকর রাশির জাতক জাতিকাদের শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মহা উপায় হলো শনিবার কোনো দরিদ্র বা কোনো পরিশ্রমী মানুষকে আপনার সাধ্যমতো দান করুন। আর দান করার সময় ছবি বা ভিডিও একদম করবেন না। মকর রাশির বন্ধুরা, এই সপ্তাহ আপনাদের সাফল্য আসবে ধীরে কিন্তু স্থায়ীভাবে। অন্যের স্পিড দেখে নিজের পরিকল্পনা বদলাবেনও না বা হতাশও হবেন না। চলুন কুম্ভ রাশির বন্ধুদের বলছি এবারে, সেটা হচ্ছে 3 তারিখ এবং 4 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় ঘরে থাকবে, মানে টাকা, পরিবার, কথাবার্তা নিয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়। ইনকামের সঙ্গে ফ্যামিলি এক্সপেন্সও থাকতে পারে। কারোর সঙ্গে কথা বলবার জন্য আগে খুব ভালো করে শব্দগুলো বেছে নিন। এমন কোনো কথা বলবেন না যাতে সম্পর্ক বা কাজ দুটোই ভেস্তে যায়। আপনার একটি বাক্য পরিবার কিংবা সম্পর্কের পরিবেশ কিন্তু বদলে দিতে পারে। 5 এবং 6ই আগস্ট চন্দ্র যখন তৃতীয় ঘরে থাকবে, নিজের উদ্যোগ, মার্কেটিং, কমিউনিকেশন বা ছোটোখাটো ভ্রমণের জন্য সময় কিন্তু যথেষ্ট ভালো। যারা ব্যবসা করেন তারা নতুন কোনো কাস্টমারের সঙ্গে যোগাযোগ করুন। যারা চাকরি করেন আপনাদের কাজের রেজাল্ট ম্যানেজমেন্টের সামনে তুলে ধরুন। 7 এবং 8 তারিখ চন্দ্র চতুর্থ ঘরে থাকবে। বাড়ি, প্রপার্টি অথবা পরিবারের কারোর প্রয়োজন নিয়ে ব্যস্ততা বাড়তে পারে। বাড়ির পরিবেশ শান্তি রাখতে হলে সব কথা সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। 9ই অগস্ট চন্দ্র পঞ্চম ঘরে থাকবে। শিক্ষা, প্রেম, ক্রিয়েটিভ ওয়ার্ক এবং সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো চিন্তা আসতে পারে। যারা নতুন কোনো কোর্স করতে চান তারা প্ল্যানিং করুন। প্রেমের ক্ষেত্রে আগে বন্ধুত্বের জায়গাটা শক্ত করুন, দেখবেন সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। কুম্ভ রাশির বন্ধুদের এই সপ্তাহে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মহা উপায় হচ্ছে শনিবার দিন কোনো দরিদ্র ব্যক্তিকে তার ব্যবহারযুক্ত কালো রঙের কোনো কিছু দ্রব্য দান করুন। পুরনো নোংরা পোশাক একদম তাকে দেবেন না। পরিষ্কার এবং ব্যবহারযোগ্য জিনিস দিন। তাহলে কুম্ভ রাশির বন্ধুরা, আপনাদের জন্য এই সপ্তাহের সুযোগ লুকিয়ে আছে কোথায়? যোগাযোগের মধ্যে। আপনারা চুপ করে থাকলে অন্যরা আপনার যোগ্যতা বুঝতেই পারবে না। তাই একটু অ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে এই সপ্তাহে আপনাকে। চলুন এবারে কথা বলবো মীন রাশির। মীন রাশির বন্ধুদের বলছি 3 তারিখ 4 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতে থাকবে, ফলে মন, শরীর এবং আত্মবিশ্বাসের ওপর এর প্রভাব পড়বে। আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাববেন। কোনো পুরনো সিদ্ধান্তকে নতুনভাবে দেখতে পাবেন। তবে অতিরিক্ত আবেগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। 5 তারিখ 6 তারিখ চন্দ্র যখন দ্বিতীয় ঘরে যাবে মেষ রাশিতে, আপনার টাকা, ফ্যামিলি, আপনার কথাবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আয় নিয়ে পরিকল্পনা করুন কিন্তু আবেগের মাথায় খরচ করবেন না। 7 এবং 8 তারিখ চন্দ্র যখন তৃতীয়ভাবে থাকবে তখন নিজের উদ্যোগ হোক, রাইটিং, কমিউনিকেশন এবং ছোটোখাটো ট্রাভেলের জন্য অত্যন্ত ভালো সময়। অনেক দিন ধরে যে কাজটা পিছিয়ে রেখেছেন সেটা এবার শুরু করুন। 9ই আগস্ট চন্দ্র চতুর্থ ঘরে যাবে। পরিবার, মানসিক শান্তি প্রয়োজন। এই দিনটা বিশ্রামের জন্য রাখুন, ফ্যামিলিকে সময়ের জন্য রাখুন এবং নিজের পরিকল্পনা গুছিয়ে নেওয়ার জন্য অত্যন্ত ভালো। প্রেমের ক্ষেত্রে নিজের অনুভূতি একদম লুকিয়ে রাখবেন না। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে শান্তভাবে আলোচনা করুন। চাকরির ক্ষেত্রে 7 এবং 8ই আগস্ট ইনিশিয়েটিভ নিন। এবারে আসছি মীন রাশির বন্ধুরা, আপনাদের জন্য শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মহা উপায় হলো বৃহস্পতিবার কোনো দরিদ্র মানুষকে কলা অথবা হলুদ ডাল দান করুন। খাবারটা যেন তাজা এবং পরিষ্কার হয়। মীন রাশির বন্ধুরা, আপনারা অন্যের অনুভূতি খুব সহজে বুঝতে পারেন, কিন্তু এই সপ্তাহে নিজের প্রয়োজনকেও গুরুত্ব দিতে হবে। তাহলে এই সপ্তাহের সারাংশ যদি করি তাহলে দেখা যাচ্ছে এই সপ্তাহে সবথেকে বড় সুযোগ আসছে মেষ, মিথুন, কর্কট রাশিদের জন্য। মেষ রাশি আপনারা নিজের ইনিশিয়েটিভের মাধ্যমে এগোতে পারেন। মিথুন রাশিদের কেরিয়ার এবং নেটওয়ার্ক থেকে লাভ আসতে পারে। আর কর্কট রাশির 5 থেকে 8ই আগস্ট কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস
তার জন্য সম্ভাবনা অত্যন্ত বেশি। বৃষ, কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের জন্য সতর্কতার অর্থ কিন্তু দুর্ভাগ্য নয়। আপনাদের শুধু টাকা, রিলেশনশিপ এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ক্ষেত্রে তাড়াহুড়ো আপনাদের এড়াতে হবে। দেখুন, আজ আমি আপনাদের ক্ষেত্রে আমার দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর যে সারা পৃথিবী জুড়ে সফল এবং স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তাদের অভিজ্ঞতা থেকে বলছি। আমি এতক্ষণ যে আলোচনা করছি, কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি তা আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, তাহলে আমি বলবো, দেখুন, আপনারা যে রাশিরই হন না কেন, অন্যদের থেকে আপনার জন্মছক আলাদা। আপনার হাত, আপনার বাস্তু, আপনার দশা, এই সমস্তর বিষয়ে আমার যদি সম্যক ধারণা থাকতো, তাহলে এই সাপ্তাহিক রাশিফলে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু মিলে যেত। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, ঋণ, জব ডিলে, বিবাহিত জীবনের ডিলে হওয়া, ব্যবসার ডিসিশন এবং রিপিটেড যে বাধাগুলো আসছে, সাধারণ রাশিফল থেকে সব প্রশ্নের উত্তর আপনি পাবেন না। তার জন্য আপনার ব্যক্তিগত জন্মছক, হাত এবং বাস্তু বিশ্লেষণ করা ভীষণ দরকার। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে অনলাইনে কিংবা চেম্বারের জন্য বুক করতে পারেন। আমি আপনার জন্মছক, আপনার হাত এবং বাস্তু অনুযায়ী কোথা থেকে সমস্যা আসছে এবং তার সঠিক প্রতিকার, প্রতিবিধান সমস্ত কিছু আমি আপনাকে করে দেবো। এবং সেই প্ল্যান ওয়াইজ যদি চলতে পারেন, যে সময় লিখে দেব সেই সময়ের পর যে কাজগুলো লিখে দেব সেই অনুযায়ী মিলিয়ে আপনি কিন্তু ফল পাবেন। এবারে একটা কাজ করুন, আপনারা কমেন্টে যান, কমেন্ট বক্সে গিয়ে আপনার রাশি এবং সেই সাথে শ্রী শ্রী ঈশ্বরী মা লিখুন। আমি নিজে আপনাদের হয়ে সংকল্প করব, আপনাদের হয়ে প্রার্থনা করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আর এখন একটা কাজ করুন, সিধে হয়ে বসুন, সোজা হয়ে একদম, এবং বুক ভরে গভীর শ্বাস নিন, হাত জোর করুন, আর সবাই মিলে বলুন, ওম একাং ব্রহ্ম প্রেমাং পরমম। জয় শ্রী শ্রী ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।